আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনাদের সম্মুখে রমজানুল মোবারক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, আমাদের ফুরে ফুরে রমজানের প্রথম 10 দিন চলে যাচ্ছে। আমরা আজকে 8ম রোজা সমাপ্ত করেছি। আগামীকালকে আমরা 9ম রোজা রাখব। তারপরে 10ম রহমতের 10 দিন কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিতে চলল। এই রহমতের 10 দিনে আমরা কি করতে পেরেছি, কি এমন আমল করছি যে আমলটা আল্লাহ পাকের দরবারে আমাদের নাজাতের জন্য উসিলা হবে, যে আমলটা আল্লাহ পাকের দরবারে আমাদেরকে পরকাল নাজাত দেওয়ার জন্য উসিলা হয়ে দাঁড়াবে, সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। কি এমন আমল? আমরা এমনও মুসলমান রয়েছি, নবীর উম্মত রয়েছি, নবীর উম্মত দাবি করি, কিন্তু আমরা অনেকেই রোজা রাখি না। আর রোজা রাখলেও আমরা রোজার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যথারীতি আমরা পালন করতে পারি না। আমরা রোজা রাখি, রোজা খাস রোজা রাখতে পারি না। আহারে, আমাদের মতো এমন হতভাগা কে? আমরা এত বড় একটা রমজান মাস পাইলাম, অথচ রহমতের 10 দিনের মধ্যে আমরা আমাদের গুনাহগুলি মাফ করাইতে পারলাম না, আমরা আল্লাহকে রাজি খুশি করাইতে পারলাম না। আমরা তো অধম, আমরা তো মূর্খ। আমাদের কি করণীয় আমরা সেটাও একদিন যাচাই বাছাই করে দেখলাম না। আমাদের করণীয় কি? রমজান ইজা দাখালা রমজান, রমজান যখন আগমন করে, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজাগুলি খুলে দেন। যেখানে আল্লাহ পাকের রহমতের আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়, সেই অবস্থায় আমরা আমল করি না, ইশরাক পড়ি না, অবিন পড়ি না, চাষাত পড়ি না, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি না, নামাজই পড়ি না। আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা রাখি না। অনেকে রোজা রাখলেও রোজার যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন আমরা মেনে রোজা রাখতে পারি না। রোজাও রাখি, মিথ্যা কথা বলি। রোজাও রাখি, গীবত শিকায়ত করি। রোজাও রাখি, পরনিন্দা কথা বলি, পরশ্রী কাতরতা কথা বলি। রোজা রাখি, নিজের মধ্যে অহংকারে ভরপুর হয়ে গেছে। কি হবে আমার এই রোজা দ্বারা যদি আমি মিথ্যা কথা ছাড়তে পারলাম না? এই রোজা তো কোনো উপকার আসবে না। আমার ক্ষুধা কেবলমাত্র রয়েই গেল, কিন্তু এই রোজার দ্বারা আমি কোনো উপকার পেলাম না। যদি আমাকে উপকার পেতে হয় তাহলে কি করতে হবে? আমাকে সদা সর্বদা রোজা অবস্থায় সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। আল্লাহ পাকের আইন ও কানুন আমাকে মেনে চলতে হবে। আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক আমার এই বডিটার মধ্যে যাহাতে কোনো হারাম প্রবিষ্ট না হয়, আমার কাজের মধ্যে, আমার পারিবারিক লেনদেনের মধ্যে, আমার পারিবারিক ভরণ পোষণের মধ্যে, খাবার দাবারের মধ্যে কোনো হারাম যাতে প্রবেশ করতে না পারে, সেই দিকেই আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে? ভ্রুক্ষেপ থাকতে হবে। তাহলেই না আমরা আমাদের রোজার মাধ্যমে আমরা পরকালে সাফল্য অর্জন করতে পারবো, পরকালে জান্নাত পাবো। আর এই রোজাটাই হয়ে যাবে আপনার জন্য, আমার জন্য খাস রোজা। আউলিয়ায়ে কেরাম, সালফে সালেহিন, হক্কানি বুজুর্গানি দিন, পীর মাশায়েখগণ যে রোজা রেখেছেন, সেই রোজা আমাদের হবে যদি আমরা ওই অনুপাতে রোজা রাখতে পারি। এখনো সময় আছে, সামনে এই না 8ম রমজান চলে গেছে, আমরা 9ম রমজানে পদার্পণ হয়েছি। আজকে 9ম তারাবি আমরা পড়ব, কিন্তু আমাদের উচিত হচ্ছে
এখন থেকেও শুধরায় নেওয়া। পেছনের দিকে কি হয়েছে সেগুলো ভুলে যান, সামনে আমাদেরকে শুধরানোর সময় আসছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।